আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা করার। এই যে দেখেন রুটি নিয়েছি, রুটিগুলো এখন ভাজার জন্য তাওয়ায় দিয়ে দিয়েছি। এখন আমি রুটিগুলো ভেজে নেব। এই যে দেখেন এখন আমি উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আর রুটিগুলো কিন্তু ফুলে উঠছে। এগুলো আমার ফ্রোজেন করা রুটি, আমি সপ্তাহে একদিন বানাই আর ওইগুলো প্রতিদিন খাই। প্রতিদিন আর ঝামেলা করতে হয় না, সকালে উঠি রুটি বানাবানির। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম। এখন আমি রুটিগুলো তুলে নেব। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি রুটিগুলো তুলে নিছি সবগুলো প্লেটে। এখন আমার ছোটো ছেলের জন্য আর কি নাস্তাটা বানিয়ে নেব। যেহেতু রুটি খেতে পারে না, রুটিটা শক্ত হয়, এজন্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনার চাইলে ঘিও দিতে পারেন। তারপর সুজি দিয়ে সুজিটা ভালো করে একটু ভেজে নেব। এখন আমি এই যে তাল মিষ্টিটা দিয়ে দিলাম। আপনার চাইলে এখানে চিনি দিতে পারেন, আর যদি 6 মাসের কম হয় বাচ্চার বয়স তাহলে আর কিছু নাও অ্যাড করতে পারেন, শুধু দিলেই হবে। আমার বাচ্চার বয়স যেহেতু 1.5 বছর, আমি এখানে তাল মিষ্টি দিলাম, হালকা একটু লবণ দিয়ে এখন পানি দিয়ে সুন্দর করে রান্না করে নেব কিছুক্ষণ। পরিমাণ মতো পানি দিতে হবে। এই যে ধরেন বলক চলে আসছে। এরপর যা আমি দিয়ে দিলাম 1 চামচ গাজর। আগেই আমি গ্রেট করে রাখি, সেদ্ধ করে করে রাখি, যেহেতু প্রতিদিন খাওয়ানো হয় বাচ্চাকে। এই যে দেখেন একদম হয়ে গিয়েছে। এখন আমি এটা ঘন ঘন নাড়তে হবে, যেহেতু নিচে লেগে না যায়। আর দেখেন খুব সুন্দরভাবে হয়েছে, আর আমার বাচ্চা কিন্তু এটা খেতে খুবই পছন্দ। পর্যায়ে আমি নামিয়ে নেব, কারণ নামালে আর একটু ঘন হয়ে যাবে। এই যে দেখেন নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে এখন একটা বলে বেড়ে নিলাম। দেখেন খুব সুন্দর হয়েছে, কিন্তু ঘন তোটা ঠিক আছে, বাচ্চারা খেতে পারবে। আর এই পর্যায়ে চাইলে আপনার বাচ্চারা দুধ মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমার বাচ্চা দুধ খায় না। এই যে দেখেন পুরোটাই খেয়ে নিচ্ছে। এরকম রান্না করে দিলে একদম পুরোটা খেয়ে নেবে বাচ্চারা। আর এদিকে আবার একটু চা বসিয়ে নিলাম আমাদের জন্য, রং চা মশলা দিয়ে আর কি। এই যে চাটা হচ্ছে, আর এদিকে আবার আমরা নাস্তাও করে নিচ্ছি। নাস্তা শেষ হলে চাটা খাওয়া হবে আর কি। রান্না আবার সকালে নাস্তা শেষ হচ্ছে। এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি। এখানে কিছু শসা কেটে নিয়েছি একদম আতি ফেলে। এই যে দেখেন এখানে পেস্ট, আবার এখানে গুঁড়া মশলাগুলো নিয়েছি, লবণ, মরিচ আর হলুদের গুঁড়া। খুবই সামান্য মশলা দিয়ে আমি রান্না করব। এই বাঁধাকপি কেটে কুচি করে সুন্দর করে এখানে কাঁচামরিচ পেঁয়াজের কলি দিয়ে দিছি। আর এই যে নদীর চিংড়িগুলো, নদী না সাগরের চিংড়ি যাই হোক, এটা দিয়ে রান্না করা হবে। বাঁধাকপিগুলো আর কি ভাজি করা হবে, আর এই যে বড় চিংড়ি এগুলো দিয়ে রান্না করা হবে। শসা খুবই উপকারী খাবার শসা। এই যে এখন আমি বাঁধাকপিটা বসাই দেবো, এই জন্য চুলাটা কড়াই দিয়েছি, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে সেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এরপর যে আমি একটু নেড়ে সেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা। এখন দিয়ে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়া এখানে সামান্য দিব, যেহেতু ভাজি বেশি হলুদের গুঁড়া ব্যবহার করব না। এই যে দেখেন এখন নেড়ে সেড়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপি অল্প একটু দিব, আবার একটু নেড়ে দেবো, যেহেতু মশলা জানি নিচে না লেগে যায়। এভাবে নেড়ে সেড়ে দিব, আবার নেড়ে সেড়ে দেবো, তাহলে দেখবেন আপনার মশলাটা নিচে লেগেও যাবে না আর পুড়বে না। এখন আমি সবগুলো বাঁধাকপি এই প্রসেসে দিয়ে দিব। এই যে দেখেন দিয়ে দিচ্ছি সবগুলো বাঁধাকপি দিয়ে, আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মাঝে মাঝে বললাম যে নেড়ে ছেড়ে দিব, ওটাই করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখন সবগুলো বাঁধাকপি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখেন একদম পানি উঠে গেছে। এখন আমি এই পানি দিয়ে সিদ্ধ করে নেব, আর বাড়তি পানি দিতে হবে না। এটা এখন এটা পানিটা শুকিয়ে গেলে আর কি রান্নাটা হয়ে যাবে। এই যে দেখেন আমি এখন এটা আরও কিছুক্ষণ রান্না করে নেব, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এই যে পর্যায়ে আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর কি। এই যে দেখেন খুবই সুন্দরভাবে হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর আসছে। আর গরম ভাতের সাথে এই বাঁধাকপি ভাজিটা খেলে কিন্তু দারুণ মজা হবে, আর সাদা রুটির সাথেও আপনি খেতে পারবেন। এখানে আবার অন্যটা কড়াই বসিয়ে দিয়েছি শসাটা রান্না করার জন্য, তেলটা গরম হয়ে গিয়েছে। এই যে এখন আমি একটু নেড়ে ছেড়ে পেস্টটা ভাজা ভাজা করে নিব। পেস্টটা ভাজা ভাজা করে নিলে তারপরে এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব নেড়ে ছেড়ে। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে।
এই যে এখন একটু পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা বলতে এখানে শুধু মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া দেব। তাও মরিচের গুঁড়ো কম দিব, কারণ শসা বেশি ঝাল দেওয়া যাবে না। এই যে দেখেন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। খুবই সামান্য পরিমাণ মশলা রান্না করছি। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুবই মজা হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শসাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে আর কি মশলার সাথে মিশিয়ে নেব। এই যে নেড়েচেড়ে দিচ্ছি, দেখেন মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে দেখেন একদম পানি টেনে গেছে আর শসাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব। যে যে পরিমাণ ঝোল খান এখানে ওই পরিমাণ দিবেন। এই যে দেখেন এখানে আমি কিন্তু গরম পানিটা ব্যবহার করতেছি। এই যে দিয়ে দিলাম। এখন পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যে পর্যায়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই যে দেখেন বলক আসতে শুরু করেছে। যাই হোক, দেখেন এই যে বলক চলে আসছে। এই যে দেখেন হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন আমি ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। একদম টকবগেই ফুটে উঠেছে কিন্তু, আর তরকারির কালারটাও সুন্দর আসছে। আর দেখেন এটা খেতে কিন্তু দারুণ গরম ভাতের সাথে। আল্লাহ হাফেজ।